বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো, মানে এখন এই ভিডিওটায় কথা বলবো, কিছু সিনেমা নিয়ে কথা বলবো, কিছু আপডেট দেবো। পুরোপুরি রিভিউ যে এটা বলা যায় সেটা আমি বলবো না, কারণ আমি প্রথমেই বলি যে দেবের যে এই যে মানে বাঘাযতীন বলে ফেলছি বারবার আমি, রঘু ডাকাতকে। এই যে দেবের যে রঘু ডাকাত সিনেমাটি, সেটা সরস্বতী পুজোয় তারা মানে কী কাস্ট রয়েছে, অনির্বাণ রয়েছেন, সোহিনী রয়েছেন, ইদিকা পাল রয়েছেন, দেব তো থাকবেনই রঘু ডাকাতের চরিত্রে। তা এই সিনেমার কিন্তু মানে বলবো যে শুরু হয়ে গেছে কাস্টিং, ঠিক আছে, তারা শুরু করে দিয়েছে। এখন কিন্তু মানে রঘু ডাকাত যেই সময়ের গল্প, সেটা তো অনেক পুরনো গল্প। তা সেই সময়ের গল্পে মানে ঘোড়া ব্যবহার হতো, কারণ সেই টাইমে যানবাহন বলতে গেলে ডাকাতদের কাছে ঘোড়া ছিল। তা দেব কিন্তু একটা পোস্ট করেছে তার ফেসবুক ইনস্টাগ্রাম পেজে, যে সে কিন্তু ঘোড়ার পিঠে উঠে, ঠিক আছে, ঘোড়া চালানো সে ভালোভাবে শিখছে, প্র্যাকটিস করছে। কারণ এই সিনেমায় কিন্তু ঘোড়ার পিঠে উঠে কিছু দৃশ্য কিন্তু ব্যাপক হতে চলেছে। আর এই সিনেমাটি কিন্তু প্রথমে যেরকমভাবে তৈরি হওয়ার কথা ছিল, ঠিক আছে, সেই সময় মানে 2021 সালে এসবিএফের সাথে যখন দেব যখন সিনেমা করলো, যাই হোক, সেই সিনেমার পরে কিন্তু এই সিনেমাটি আসার সম্ভাবনা ছিল অনেক দিন আগের থেকে, কিন্তু আসছিল না, কারণ এই সিনেমার বাজেট প্রচুর ছিল। কিন্তু এখন এই সিনেমাটার বাজেট 8 কোটির উপরে তো হতে চলছে, তোমরা সেটা জানো। এই সিনেমাটি কমার্শিয়াল সিনেমা, মানে যেই সিনেমা তো মানে সিনেমায় টাকা এনে দেয় সেই সিনেমায় কমার্শিয়াল সিনেমা, কিন্তু যে একটা লার্জানদার ব্যাপার রয়েছে, যেই মানে অ্যাকশান হবে, সেইগুলো কিন্তু পুরোপুরি ভালোভাবে মানে দেখানো হবে। এই সিনেমার বাজেট কিন্তু বেড়েছে, ঠিক আছে। তা এই সিনেমায় কিন্তু আমি বলবো যে এই যে ঘোড়ার পিঠের অনেক দৃশ্য হয়তো ব্যাপক লাগতে চলেছে, মানে বাংলা সিনেমা হয়তো তোমরা আগে দেখো। এরপরে কথা বলবো অক্ষয় কুমারের সিনেমা স্কাই ফোর্স, ঠিক আছে। তা এই সিনেমাটি আমি রিভিউ ঠিক দেবো না, আমি মোটামুটি 1 সপ্তাহ মতো হয়ে গেছে আমি দেখেছিলাম। তো সেই সময় যদি আমি রিভিউ করতাম, সেই সময় ভিডিওটা ছাড়তাম। তা আমি এখন ঠিক রিভিউ করছি না, আমি বলবো আমি না মানে এই সিনেমাটি শুনেছিলাম যে অক্ষয় কুমারের তো এখন মার্কেটিং অবস্থা তো খুব খারাপ। তা সিনেমাটি কিন্তু ভালো হোল্ড ধরে রেখেছে, এটাই বলবো। আর সিনেমাটি আমি দেখলাম, সত্যি বলছি, মানে অনেক সময় না তোমরা অনেকে করো যে রিভিউ দেখে তারপর সিনেমা দেখো, বিচার করো, সেটা না মাইন্ড একটা খেলে যায়। যে যারা রিভিউয়ার তারা যদি বলে এই সিনেমাটি খারাপ, তোমরা না সেই খারাপ উদ্দেশ্য নিয়েই দেখবে, তখন কিন্তু অনেকে কিন্তু না, বা অনেকে এটা করে। তা আমি বলবো তোমরা না স্কাই ফোর্স সিনেমাটি দেখো, খুব সুন্দর সিনেমা। মানে সিনেমাটি যে এরকম হয়ে যাবে আমি সত্যিই ভাবিনি। খুব ভালো একটা সিনেমা। এখানে অক্ষয় কুমার, নতুন যে ছেলেটি আছে, প্রত্যেকে ভালো কাজ করেছে, গল্পের উপর খুব দারুণ। মানে মানে আমি বলবো যে এরকম তো পাকিস্তানকে নিয়ে কিন্তু অনেক সিনেমা তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই সিনেমাটি না খুব সুন্দর একটা সিনেমা। মানে ইমোশন দিকটা না খুব ভালো লেগেছে আমার। লাস্টের মানে 15 মিনিট সত্যি খুব সুন্দর। তা আমার এটাই বলার ছিল। আর আরেকটা কথা বলবো, খাকি চ্যাপ্টার 2 এটা যে রিলিজ হচ্ছে, ঠিক আছে, নেটফ্লিক্সে। তা সেখানে তো জিৎ রয়েছে, প্রসেনজিৎ রয়েছে, পরমব্রত রয়েছে, শাশ্বত রয়েছে, আরও অনেক অভিনেত্রীরা রয়েছে। তা সেই মানে ট্রেলারটিও কিন্তু টিজারটি আমি দেখলাম, সেটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। মানে এটাও আমি মোটামুটি 3 দিন আগেই দেখেছিলাম, কিন্তু আমি ভিডিও করতে পারিনি কোনো কারণে। আমি বলবো আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। দেবের লুক মানে যে কটা দেখলাম খুব ভালো লেগেছে। আর এখানে না অনেকে বলছে যে মানে জিতের ডাবিং অন্য কেউ করেছে না, ওই জায়গাটার যে কথাটা রয়েছে, ওই জায়গাটা হচ্ছে পরমব্রত, ঠিক আছে। সম্ভবত মনে হয় পরমব্রত খুব অল্প পোর্শনে রয়েছে, সে হয়তো পুলিশ অফিসার থাকবে, কিন্তু এখানে দেখানো হয়েছে তার একটা ক্লিপ। সেখানে হয়তো পরমব্রত কোনো কারণে মারা যাবে, তার কোনো বন্ধু চরিত্র হয়ে জিৎ আসবে, সেই মানে সমাধান করবে, ঠিক আছে। তা আমার মনে হয় পরমব্রতর ওটা কিন্তু বোঝাই যাচ্ছে ওটা পরমব্রতর ডায়লগ, ঠিক আছে। তা এখানে জিতই ডাবিং করেছে, যেই সব অভিনেত্রীরা রয়েছে তারাই ডাবিং করেছে, ঠিক আছে। তা এই খাকি বেঙ্গল চ্যাপ্টার এখান থেকে কিন্তু মানে ব্যাপক আশা রয়েছে বাঙালিদের। আর বাঙালি ছাড়াও এর প্রথম পার্টটা কিন্তু খুবই ভালো হয়েছে, তো সেকেন্ড পার্টটা থেকেও মানুষের অনেক আশা রয়েছে। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। আর হ্যাঁ, এরকম ভালো আপডেট, ভালো সিনেমার রিভিউ আসবে এই চ্যানেলে। টাটা।